শুভ সন্ধ্যা সমস্ত শিক্ষার্থীদেরকে। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আজকের আমার মূল বিষয় বা টপিক হলো সাঁওতাল বিদ্রোহ। তোমরা যারা এই বছর 2025-26 বর্ষে শিক্ষার্থী রয়েছে, মাধ্যমিক শিক্ষার্থী, তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাঁওতাল বিদ্রোহটি। যেহেতু 2025 শিক্ষাবর্ষে কোনো ধরনের প্রশ্ন, বড় প্রশ্ন এখান থেকে রাখা হয়নি, 2026 শিক্ষাবর্ষে কিন্তু অবশ্যই এইখান থেকে প্রশ্ন আসতে চলেছে। তো চলো আমরা খুব সংক্ষেপে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জেনে নিই। সাঁওতাল বিদ্রোহের আর এক নাম হলো হুল বিদ্রোহ। এই হুল হুল শব্দেরই কিন্তু আর একটা নাম বা আর একটা অর্থ হলো বিদ্রোহ। তো পরীক্ষায় দেবে হুল শব্দের অর্থ কী, প্রথমতই বিদ্রোহ। তো আগে আর একটা কথা বলে দিই, যে কোনো বিদ্রোহ পড়ার আগে আমাদের কিন্তু 4-5টা জিনিসকে সবসময় মাথায় রাখতে হবে। খুব সহজভাবে পড়ার জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো বিদ্রোহটি কবে হয়, কোথায় হয়, তাদের নেতা কে ছিল, তার কারণ কী ছিল। এই 4টে জিনিসকে মাথায় রাখলে যে কোনো প্রশ্ন তুমি খুব সহজভাবে মনে রাখতে পারবে। কবে হয়, কোথায় হয়, কী কারণে হয় এবং তার পরিণতি কী, এই বিষয়গুলোই কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো বিদ্রোহের ক্ষেত্রে ঘটে। তো আমাদের সাঁওতাল বিদ্রোহ মাথায় রাখতে হবে। তো আমরা যারা মাধ্যমিক শিক্ষার্থী, তোমাদের দেখবে যে বিদ্রোহ প্রতিরোধ বৈশিষ্ট্য এবং পর্যালোচনা বলে একটা চ্যাপ্টার রয়েছে বা একটা টপিক রয়েছে। সেই চ্যাপ্টারে সমস্ত ধরনের আমাদের যে সমস্ত উপজাতি বিদ্রোহগুলো হয়েছিল বা বিভিন্ন যে সমস্ত ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী বিদ্রোহ হয়েছিল সেই সম্পর্কে আলোচনা রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এবছরের জন্য তোমাদের 25-26 শিক্ষাবর্ষের জন্য, সেটা হলো যে সাঁওতাল বিদ্রোহ। তো প্রথমত এই সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 এবং 56 সালে। এদের এই যে সাঁওতাল বিদ্রোহ হলো, এই সাঁওতালরা কারা বা এই সাঁওতালরা কোথায় বাস করত? এই সাঁওতালরা মূলত বাস করত মুর্শিদাবাদ এবং রাজমহল যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের কিন্তু একটা অঞ্চল জুড়ে এরা বাস করত। এবার এই সাঁওতালরা কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? এই সাঁওতালরা বিদ্রোহ করেছিল স্থানীয় যে সমস্ত জমিদার ছিল, ইংরেজ ছিল, তাদের বিরুদ্ধে। তো কেন তারা বিদ্রোহ করেছিল? তাদের বিদ্রোহের কয়েকটা কারণ কিন্তু আমাদের জানতে হবে, খুব সংক্ষেপে বুঝতে হবে। যেহেতু তোমরা মাধ্যমিক শিক্ষার্থী, তোমাদের কিন্তু অনেক ডিটেলসে পড়তে হবে, জানতে হবে, এরকম বিষয়টা নয়। কারণ তোমাদের খুব সহজভাবে প্রথম অবস্থায় মনে রাখতে হবে, তারপরে ধীরে ধীরে তুমি নিজেকে আরও যদি ডেভেলপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে অন্য আরও অনেক পাঠ্যপুস্তক বই রয়েছে, আরও ভালো ভালো বই রয়েছে, সেগুলো পড়তে হবে। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি এই সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কী। প্রথমতই দেখো, ইংরেজরা আসার পরে বনের উপর বা বনাঞ্চলের উপর এক ধরনের অরণ্য আইন জারি করে। আর এই অরণ্য আইন জারি করে কি করে তারা? বনের উপর এক ধরনের অধিকার আরোপ করে। ফলে এই সাঁওতাল যারা ছিল তারা কিন্তু বনের উপরেই নির্ভরশীল ছিল। তারা বনের কাঠ কুড়োতো, মধু সংগ্রহ করত, বিভিন্ন পশু পাখি তারা শিকার করে তাদের জীবন নির্ধারণ করত। তো স্বাভাবিকভাবেই সেইটা তাদের বন্ধ হয়ে যায়। 1 নম্বর কারণ হলো এইটা। 2 নম্বর কারণ কি? এই যে সাঁওতাল পরগনা বা তারা যে অঞ্চলে থাকতো, যে রাজমহল পাহাড়ের পাদদেশ, সেই অঞ্চলটাকে মূলত বলা হতো দামিনী কোহ। আর দামিনী কোহ শব্দের অর্থই হলো পাহাড়ের প্রান্তদেশ। পরীক্ষায় প্রশ্ন দেবে দামিনী কোহ শব্দের অর্থ কী, হুল শব্দের অর্থ কী। তাই এই পাহাড়ের প্রান্তদেশ যে অঞ্চল ছিল সেই অঞ্চলে কি করতো, তারা বিভিন্ন জমি জোত তৈরি করেছিল, ছোট ছোট জমি তৈরি করেছিল। তারা বনাঞ্চল পরিষ্কার করে সেখানে চাষাবাদ শুরু করেছিল, কিন্তু সেই জমিতে কোনো ধরনের রাজস্ব বা ট্যাক্স তারা দিত না। কিন্তু ইংরেজরা আসার পরে সেই অঞ্চল থেকে রাজস্ব আদায় করতে শুরু করে। স্বাভাবিকভাবেই তাদের একেতেই দিন চলে না, তারপর তাদের উপর বাড়তি কিন্তু রাজস্বের হার চেপে যায়। তো তাদের জীবন আরও কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। এটা হলো 2 নম্বর কারণ। একটা, অরণ্য আইন জারি করা, অরণ্যের উপর তাদের অধিকার আরোপ করা, ব্রিটিশরা অধিকার আরোপ করলো। 2, তাদের জমিজোত, সেখানেও কিন্তু তারা রাজস্বের হার বসালো। তৃতীয়ত যে কারণটি রয়েছে সেটা হলো কি, এই সময় 1853 সালে ভারতবর্ষে প্রথম রেলপথ নির্মাণ কিন্তু হয়। আর তারপরে থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। আর তাদের যে শ্রমিক, সেই শ্রমিকরা কিন্তু এই সাঁওতালরা। আর এই সাঁওতালদের দিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করাতো, তাদের ন্যায্য কিন্তু অধিকার তাদের দেয়নি, তাদের পারিশ্রমিক দিত না। 4 নম্বর কারণ কি ছিল? বেচারাম এবং কেনারাম। এই দিকু শব্দের অর্থ, দিকু এক ধরনের বহিরাগত ব্যবসায়ী, যারা বাইরে থেকে ব্যবসা করতে আসতো, তারা 2 ধরনের বাটখারা ব্যবহার করত।
এক ধরনের বাটখারায় কী করতো, তারা কিনতো, অর্থাৎ সেটা বেশি মানে কিনতো, ওজনে বেশি কিনতো, আর যখন কোনো কিছু বিক্রি করতো তখন তারা সেটা কম দিত। অর্থাৎ একটাকে বলা হয় বেচারাম, একটাকে বলা হয় কেনারাম। অর্থাৎ যেটা দিয়ে ইংরেজ অর্থাৎ এই বহিরাগত ব্যবসায়ীরা বিক্রি করতো সেটাকে বলা হয় বেচারাম, আর যেটা ওজনে বেশি অর্থাৎ বেশি কিনতো সেটাকে বলা হয় কেনারাম। তো এইভাবে কী করতো, এই সাঁওতালদের ঠকাতো। সাঁওতালরা যেহেতু শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে, তাদের একদম সহজ সরল জীবন, তারা অতটা বুঝতো না চালাকি। তো তার যখন ধীরে ধীরে তারা বুঝতে শুরু করলো, কিন্তু তাদের ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু তারা এক ধরনের ক্ষোভ পোষণ করলো। এছাড়াও কারণ কী ছিল, ইংরেজরা বিভিন্ন মিশনারি দ্বারা, আমরা জানি এই সময় ব্যাপটিস্ট মিশনারি, শ্রীরামপুর মিশনারি, বিভিন্ন মিশনারিরা এসেছিল ভারতবর্ষে, খ্রিস্টান ধর্ম বিস্তার করত। তাই সহজ সরল সাঁওতালদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে তাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে শুরু করে। তো এইটাও গেল কিন্তু আর একটা কারণ। এছাড়াও কী ছিল, তাদের নীল চাষ করতে বাধ্য করত, তাদের আফিম চাষ করতে বাধ্য করত। এছাড়াও কিন্তু বিভিন্নভাবে তাদের যে বাড়ির মহিলারা রয়েছে তাদেরকে কিন্তু শারীরিক নির্যাতন করত, তাদের ইজ্জতহানি করত এই ইংরেজ কর্মচারীরা। এমনকি এই সাঁওতালদেরকে অর্থাৎ বিভিন্নভাবে খারাপ কাজে বাধ্য করত। এছাড়াও এই বাড়ির যারা মহিলা, এই বাড়ির যে সমস্ত পোষ্য ছিল অর্থাৎ হাঁস, মুরগি, পাঁঠা, এইগুলো কিন্তু তারা নিয়ে আসতো, ইংরেজ অফিসাররা নিয়ে এসে সেগুলো তারা ভক্ষণ করত, জোরপূর্বক সেগুলো নিয়ে আসতো। তো এর বিরুদ্ধেই কিন্তু এই সাঁওতালরা কিন্তু বিদ্রোহ করে এই ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বা ঔপনিবেশিক এই সমস্ত শক্তির বিরুদ্ধে। শুধুমাত্র এই ঔপনিবেশিক শক্তি এর সাথে যুক্ত ছিল না, স্থানীয় জমিদাররাও কিন্তু তাদেরকে মদত দিত, ইংরেজদেরকে মদত দিত। তো এই তাহলে গেল কারণ গেল। কোথায় কবে হয়েছিল জানলাম, 1855-56 সালে নীল বিদ্রোহ হয়। কোথায় বাস করতো বা কোন অঞ্চলে এই সাঁওতালরা বাস করতো, এটা হচ্ছে আমাদের যে অঞ্চল রয়েছে, অর্থাৎ যে আমাদের মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, সিংভূম, মালভূম যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে এরা বাস করত। আর এর প্রধান যে কারণ সেটাও আমি বর্ণনা করলাম। এবার এই বিদ্রোহের নেতা কারা ছিল? যে কোনো বিদ্রোহের তো একজন নেতা থাকবে। এই বিদ্রোহের মূল নেতা ছিল সিধু, কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি। এই ধরনের বেশ কিছু নাম আমাদের মনে রাখতে হবে, সেগুলো কিন্তু দেবে। এইখানে বহু মানুষ ঐক্যবদ্ধভাবে সাঁওতালরা কোথায়, ভাগনডিহির মাঠে মিলিত হয় এবং তারা এক সশস্ত্র বিদ্রোহের ডাক দেয় এই ইংরেজদের বিরুদ্ধে। এবং সশস্ত্র অর্থাৎ তাদের কাছে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণের সিদ্ধান্ত নেয় তারা। তাদের অস্ত্রশস্ত্র বলতে কী ছিল, তীর, ধনুক, বল্লম, এই ধরনের অস্ত্র নিয়ে তারা কিন্তু আক্রমণ করে। জমিদারদের বাড়িঘর পোড়াতে শুরু করে, এক ধরনের আক্রমণ শুরু করে। কিন্তু ইংরেজরা দ্রুততার সঙ্গে সেই বিদ্রোহকে দমন করে দেয়। 5,000 সাঁওতাল কিন্তু এই বিদ্রোহে মারাও যায়। তো শেষ পর্যন্ত এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়ে যায়। কিন্তু তবুও ইংরেজরা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে তাদের জন্য এই সাঁওতাল যে অঞ্চল, দামিনী কোহ যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে কিন্তু আলাদা একটা কেন্দ্র বা আলাদা একটা অঞ্চলে পরিণত করে। তার নাম দেওয়া হয় সাঁওতাল পরগনা। তো এই বিদ্রোহে কিন্তু নারী, পুরুষ, সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল। আর একটা বিষয়, এই সাঁওতালদের যে সিম্বল ছিল সেটা ছিল শাল গাছ। তারা শাল গাছ, শালের ডাল বা লাঠিগুলো কিন্তু তারা পুঁতে রাখতো জমিতে বিভিন্ন জায়গায়, লাল নিশান দিয়ে তারা পুঁতে রাখত। তো এই আশা করি বুঝতে পেরেছ যে সাঁওতাল বিদ্রোহটা কীভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কবে হচ্ছে, তাদের নেতাকে ছিল। এইভাবে কিন্তু মূল বিষয়টা তোমাকে আয়ত্ত করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর প্রত্যেকের কাছে পৌঁছে দাও। এইভাবে ধারাবাহিকভাবে আমি সমস্ত বিষয়গুলোর খুব সহজ সরলভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো।